الحق وأن ما يدعون من دونه وأن من دونه الباطل وأن الله هو العلي الكبير সূরা লুকমান আয়াত 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পূর্ববর্তী যে আয়াত, সে আয়াতের সাপোর্টিং এ আল্লাহ তাআলা বলছেন যে এগুলো জালিকা, এখানে এগুলো বা ওইগুলো আর কি। যদিও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় জালিকা ব্যবহার করেছেন, এগুলোর অর্থ এগুলোই করলে ভালো হয় অর্থটা। এগুলো প্রমাণ করে যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। মিন দুনিহি আল বাতিল, সেটা হলো বাতিল। আর নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোচ্চ এবং সুমহান। আল্লাহ ওয়াল আলিয়ু আল কাবীরু। এটা মাওসুফ সিফাত না কিন্তু। আবার আল্লাহ হলেন কি সর্বোচ্চ এবং সুমহান। দুইটাই খবর। দুটাই খবর, খবর আউয়াল খবর সানি। তো আমরা শাব্দিক অর্থে যাব আগে। জালিকা সাধারণত এটা সিঙ্গুলার সর্বনাম বা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওইটা। আর বিআন্নাল্লাহা, বি, এটা সবসময় বিয়ের অর্থ হয় না। এখানে যদিও বিয়ের অর্থ দ্বারা দিয়ে কর্তৃক হয়, কিন্তু এখানে বি মানে সাথে। আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়াল হক। আল্লাহাল হাক্কু বললেও কিন্তু হতো, কিন্তু হুয়াল হক বলার উদ্দেশ্য হলো, একটা নিয়ম জেনে রাখবেন, যখন নাউনটা আসে এবং তার সাপোর্টিং এ যখন প্রোনাউন আসে আবার, তখন বুঝতে হবে এটা ইমফ্যাসিস দেওয়ার জন্য সর্বনাম আনা হয়েছে। অবশ্য। আন্নাল্লাহ হাক্কু বললে কিন্তু হতো, কিন্তু আবার আল্লাহর দিকে ইঙ্গিত সূচক সর্বনাম হুয়া আনা হয়েছে, যেটা দ্বারা উদ্দেশ্য হলো ইমফ্যাসিস। তাহলে বিআন্নাল্লাহ হুয়াল হক, নিশ্চয় আল্লাহ তাআলা সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা, ওয়া আন্না এবং নিশ্চয়, বা আন্না মানে যে, মা ইয়াদউনা, মা মানে যা বা যাকে, ইয়াদউনা তারা ডাকে বা ডাকছে, মিন দুনিহি তাকে ব্যতীত, সেটার কি খবর? আল বাতিল, তারা হচ্ছে কি মিথ্যুক, তারা হলো বাতিল, মিথ্যা। তাদের, তারা যাকে ডাকে সেগুলো কি আল্লাহকে ছাড়া যাকে, যারা, যাকে তারা ডাকে সেটা হলো অসত্য মিথ্যা। বা মিথ্যা, অসত্য বা মিথ্যা। ওয়ান্নাল্লাহা এবং আন্না মানে যে, ওয়ান্নাল্লাহা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়া তিনি, আল আলিয়ু তিনি হচ্ছেন সমুচ্চ, সমুন্নত, আল কাবিরু সুমহান। কাবির মানে বড়, কিন্তু এখানে সুমহান উদ্দেশ্য আর কি। তাহলে আমরা এখন একটু তারকিবে যাই। আমরা জানি যে ইসমুল ইশারা সব সময় সাধারণত মুক্তাদাই হয়, চোদ্দ। যদি তার পরবর্তী শব্দ আলিফ লাম যুক্ত না হয়। ইসমুশারুন ইলাইটা। তাহলে জালিকাটা হচ্ছে মুফতাদা, বি হরফে জার, আন্না হরফে তাওকিদ বা হরফে মুসাব্বা বিল ফেল, আল্লাহ ইসমে আন্না। উস্তাদজি একটু ধীরে ধীরে। আচ্ছা, আন্না এটা হচ্ছে হরফে তাওকিদ বা হরফে মুসাব্বা বিল ফেল। আল্লাহ ইসমে আন্না, হুয়া মুফতাদা, হুয়াটা কি মুফতাদা, আল হাক্কুটা হলো খবর।
তাহলে কি হলো? হুয়া মুবতাদা, আল হাক্কু হলো খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে আন্নার খবর। ক্লিয়ার? আবার অন্যভাবে বলতে পারেন, ওই ওয়াও যেহেতু আছে, এটা মাতুফ আলাই বলতে পারেন। ওয়াও এরপরে হরফে আতফ, আবার আন্না হরফে মুশাব্বাহা বিল ফেল। মাটা হলো ইসমে মাউসুল, যেটা আল্লাজি অর্থে ব্যবহার হয়েছে। ইয়াদউনা ফেল, আর ফাইলকে, ওয়াও। ওয়াওটা হচ্ছে ফাইল। মিন হরফে জার, দুনি মুদফ, হি মুদফ ইলাইহি। তাহলে হরফে জার মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো মাজরুর। জার মাজরুর মুতাআল্লিক ইয়াদউ ফেলের সাথে, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে মা ইসমে মাউসুলের সিলা, সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল হয়ে এটা কি হয়ে গেল? মুফতাদার খবর। আন্নার আন্নার খবর। না, এখনো খবরে খবর হয়নি। বাতিল আছে না, নাকি বাতিল আছে না? বাতিল বাতিল তো আছে তো। ইসমে ইসমে, ও সরি, ওটা তো পেশ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এটা কি এইটাই হবে? মাউসুলের সিলা। হ্যাঁ। বুঝতে পেরেছেন? তাহলে এসমে মাউসুল, এটা হচ্ছে এসমে ওইটা আবার এসমে আন্না, এটা মিলে কি হয়ে গেল? এসমে আন্না। মৌসুল আর সিলা মিলে মনে হয় ইসমে আন্না। হ্যাঁ হ্যাঁ, সিলা মাউসুল মিলে এসমে আন্না। আল বাতিলু খবরে আন্না। তাহলে ইসমে আন্না খবরে আন্না মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপরে হলো ওয়াও হরফে আতফ। আন্না ইসমে আন্না মানে হরফে মুশাব্বা বিল ফেল বা আন্না তাওকিদ। আল্লাহ হচ্ছে ইসমে আন্না। ওয়া হচ্ছে এখানে মুফতাদা। আল আলিয়ু খবরে আউয়াল। আল কাবিরু খবরে সানি। তাহলে হুয়া মুবতাদা খবরে আউয়াল খবরে সানি মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে আন্নার খবরে আন্না, খবরে আন্না, ঠিক না? তাহলে ইসমে আন্না খবরে আন্না মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। সব একই নিয়ম, মানে এখন যে কটা হরফে আতফের আগে যতগুলো বাক্য আছে সবগুলোই একই নিয়মে তারকিব। সব জায়গায় আন্না আছে, সব জায়গায় ইসমে আন্না আছে, সব জায়গায় খবরে আন্না আছে। এইভাবে আর কি সবগুলো মিলে হচ্ছে দালিকার খবর। সবগুলো মিলে কি? সেইটাই বলতেছিলাম ওস্তাদ জি, প্রথম আন্নাটা মাতুফে আলাইহি বলে পরের দুইটা মাতুফ করে একবারে পুরাটা জালিকের খবর সবগুলো দিলেন মিলে বললেন। হচ্ছে জালিকার মুবতাদার খবর। অর্থাৎ আন্না বলতে হবে নাকি ইন্না, কোনটা সঠিক? আন্না বলতে হবে, কারণ আমরা বলেছি না, ইন্না হচ্ছে ইবতেদাউ বাদে কল বাদে মাউসুল কসমে দা। অর্থাৎ ইন্না হচ্ছে, ইন্না হচ্ছে ইবতেদা শুরুতে, বাদে কল কলার পরে, ইসমে মাউসুলের পরে, আর কসমের পরে। কসমের পরে। এই কয় জায়গা হচ্ছে ইন্না পড়বেন, আর বাদ বাকি সব জায়গাতে আন্না পড়বেন। তো কোরআন তো আর গ্রামার ভুল করবে না, ঠিক না? ওই জন্য সব জায়গায় আন্নাই দিয়েছে। এখানে কোনো জায়গায় ইসমে মাউসুলের পরে কিন্তু নাই, যেখানে এখানে মাটার পরে কিন্তু আন্না বা ইন্না নাই, বরং আন্নাটা আসছে ইসমে মাউসুলের আগে। সুতরাং এখানে আমাদেরকে আন্নাই বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা ইসমিয়া ওস্তাদ জি, হ্যাঁ পুরাটা মিলে